বন্ধুরা আমরা এখন বাংলার ব্যাংকারের বাড়ির সামনে এসে হাজির হয়েছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 11টায়। 3টে স্পট ভিজিট করে অবশেষে আমরা এই বাংলার ব্যাংকারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই যে লেখা আছে হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এখানে ঢুকতে গেলে পার হেড 30 টাকা টিকিট কাটতে হবে। এই যে টিকিট আমরা সংগ্রহ করেছি, আমরা দুজন আছি, আমার সঙ্গে আরেকজন আছেন। আমরা এখন যাব ভিতরে গিয়ে আমরা সে বাংলার ব্যাংকার কিভাবে হয়ে উঠলো এবং তার বাড়ির ভিতরে আর কি কি আছে সেসব ইতিহাস আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। চলুন। খুব সুন্দর বসার জায়গা এখানে করে দিয়েছে, একটু বসে নাও, এরকম জায়গা তো আর পাবা না। তবে আর এক শেঠ বসে আছে। হ্যাঁ, জগৎ শেঠেরই এক উত্তরসূরি বলা যায়। এই শেঠ পরিবারেরই একজন মনে হচ্ছে দেখে। তো এই জগৎ শেঠ নামে কিন্তু কোনো ব্যক্তি ছিলেন না। জগৎ শেঠ আসলে উপাধি, জগতের শেঠ এরকম বোঝায়। আসলে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথমে ঢাকায় ছিলেন। তার সঙ্গে তখন ছিল মানিক চাঁদ বলে একজন, সে তখন ঐশ্বর্যের ধনে বিপুল প্রতিপত্তির মালিক। তাকেই ওই বাংলার নবাব একসময় জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। সেই মানিক চাঁদের উত্তরসূরি তখন তার দত্তক পুত্র ফতেচাঁদ। সেই ফতেচাঁদের উত্তরসূরি আবার মাধব রায়। এই মাধব রায়ের সময়েই সিরাজদৌল্লা তখন নবাব। মাধব রায়ের সঙ্গে সিরাজদৌল্লার একটু মনোমালিন্য হয়। এই যে মনোমালিন্য হলো, মাধব রায় তখন সিরাজের যে বিপক্ষ দল ছিল মির্জাফর এবং মির্জাফর সহ আরও ইংরেজ যারা সিরাজদৌল্লার বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, মাধব রায় তখন তাদের সঙ্গে যোগ দিল এবং তাদেরকে বলল যে তোমাদের টাকা পয়সা যা লাগে আমি দেবো, তোমরা যে ষড়যন্ত্র করছো তাকে বাস্তবায়িত করার চেষ্টা করো, টাকা আমি দেবো। এই যে মাধব রায় সেই ষড়যন্ত্রে ঢুকে পড়ল। সিরাজদৌল্লার পতনের অন্যতম কারিগর কিন্তু এই মাধব রায়ের পরেও আর একজন কি যেন এক চাঁদ, সেও এই জগৎ শেঠ পরিবারেরই একজন। মানে এরা শেঠ মানে প্রকৃত অর্থে শেঠ বলেই এদেরকে জগৎ শেঠ বলছে, কিন্তু জগৎ শেঠ কোনো নাম নয়। তবে এটা মাধব রায়েরই একটা বাড়ি, কাছারি বাড়ি বলছে এটা। এখানে হিসাব নিকাশ করা হতো। এটা কিন্তু বাড়ি নয়, বসত বাড়ি নয়। এটা যেটা বসত বাড়ি সেটা ভাগীরথী নদীর তীরে ছিল এবং এটা ভেঙে নদীর জলে চলে গিয়েছে। এবং যে ঐশ্বর্য, যে প্রচুর টাকা পয়সা, ধন দৌলত, মুদ্রা, সেগুলো কিন্তু সব ওই বাড়িতেই ছিল এবং নদীগর্ভে সেই সব ঐশ্বর্য ধন সম্পদ তলিয়ে যায়। আর এই কাছারি বাড়িটা পড়ে আছে, এখানে হিসাব নিকাশ হতো। এই কাছারি বাড়ির সঙ্গেই হয়তো একটা গোপন যোগাযোগ ছিল ওই কাঠগোলা বাগানের, যেটা বলছিলাম, ওই যে গোপন সিঁড়িটার কথা বলছিলাম, দেখাচ্ছিলাম কাঠগোলা বাগানে, সেই কাঠগোলা বাগানের সঙ্গে গোপন সিঁড়িতে এই কাছারি বাড়ির যোগাযোগ। তো এরা বংশ পরম্পরায় ধন সম্পদে পরিপূর্ণ মালিক, তাই এরা জগৎ শেঠ কিন্তু কোনো নাম নয়। এটা আমিও প্রথমে ভুল জানতাম যে জগৎ শেঠ হয়তো একটা নাম, কিন্তু জগৎ শেঠ একটা উপাধি এবং সেই উপাধি এরা বংশ পরম্পরায় পেয়ে আসছিল। যারা চাঁদ, প্রত্যেকটা নামের শেষেই চাঁদ রয়েছে, ফতেচাঁদ, মানিক চাঁদ। আর এই মাধব রায় যে প্রকৃত অর্থে তার প্রকৃত নাম কি সেটা জানা যায় না, তাই জগৎ শেঠ নাম দিয়েই চলে যাচ্ছে।
এই হচ্ছে তার বাড়ি। এই মিউজিয়াম, এই মিউজিয়ামের ভিতরেই সব কিছু প্রাচীন দলিল দস্তাবেজ এগুলো তো রয়েছে, সেই সঙ্গে স্বর্ণ রূপো কিছু মুদ্রা, আরও কিছু বেশ কিছু ধন সম্পত্তির নমুনা চিহ্ন এই মিউজিয়ামের ভিতরে রয়েছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে আমি ক্যামেরা নিয়ে গিয়ে দেখাতাম। তাই যা কিছু কথা বলার, যা কিছু দেখানোর আমাকে এই বাইরে থেকেই দেখাতে হচ্ছে। এই একটা তোপ, ভিতরে ঢুকে প্রথমেই টাকশাল কক্ষটি দেখলাম। সোনা রূপার বেশ কিছু মুদ্রা কাচের ভিতর চকচক করছে। তালপাতায় হিজিবিজি কী সব লেখা, একটু বোঝার চেষ্টা করলাম, উদ্ধার করতে পারলাম না। শুধু বুঝলাম ভাষাটা সংস্কৃত ঘেঁষা। আরও এগিয়ে সুড়ঙ্গ পথে যেতে যেতে চোখে পড়ল ঢাকার মসলিন কাপড়, নবাব পাগড়ি, পোশাক ইত্যাদি। তারপর আরও এক সুড়ঙ্গ। এবারে দেওয়ালে কাচের ভিতর নানা রকমের অস্ত্র, রাইফেল, চাকু, তরবারি, যুদ্ধ পোশাক, মুকুট, আরও অনেক কিছু, যার অত নামই জানা নেই। পাহারাদারকে জিজ্ঞাসা করলাম, ওনারা তো ব্যবসা করতে এসেছিলেন, এত অস্ত্র কেন? বললেন, সেটা 2000 সৈন্য পুষতেন। সে সময় বর্গীদের খুব আক্রমণ হতো, তাছাড়া এত ধন সম্পদ ঐশ্বর্য রক্ষার জন্য তো সেনা রাখতেই হতো। আরও একটু এগিয়ে দুটো মোটরসাইকেল চোখে পড়ল, একটা লাল, একটা কালো। জানলাম রাজস্থানে এখনও শেঠ বাড়ির বংশধরেরা আছেন, তারাই এই বাইক দুটি রেখে গেছেন। মোটামুটি 100 বছরের পুরনো এটা। এরপর দেখলাম গ্রন্থাগার, আরবি, ফার্সি, ইংরেজি প্রভৃতি বিভিন্ন ভাষায় লেখা মোটা মোটা রকমারি বই দেখে চোখকে ধন্য করলাম। পড়াশোনা তো আর হলো না। অতঃপর ব্যবহার্য সামগ্রী, গ্রামোফোন, অদ্ভুত টাইপের একটা হারমোনিয়াম, টাইপরাইটার মেশিন, বিভিন্ন বাদ্যযন্ত্র, সেতার, পিয়ানো সব ওখানে সজ্জিত রয়েছে, সাজানো রয়েছে। এছাড়া প্লেট, ডিশ, খাট, সোফা, এক কথায় যা দেখলাম তা রাজবাড়ির থেকেও বেশি কিছু। মুর্শিদাবাদের সমস্ত পর্যটন স্থানগুলো মোটামুটি আমি এখনও পর্যন্ত যেগুলো দেখলাম সেগুলো সরকারি নিয়ন্ত্রণেই রয়েছে, অর্থাৎ এর রক্ষণাবেক্ষণ, খরচ, আয় ইত্যাদি ভারত সরকারের। কিন্তু এই একটি স্থান, যেটা শেঠ বাড়ি, জগৎ শেঠের বাড়ি বলছে, এই শেঠ বাড়িটি সরকারি নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ এর আয় ব্যয়ের দায়িত্ব রয়েছে এখনও তাদের বংশধরদের হাতেই। রাস্তার উপর এই ছোট্ট বাড়িটি দেখে খুব তুচ্ছ মনে করেছিলাম। এর আগে একবার এদিকে এসে তো এড়িয়েই গিয়েছিলাম, কিন্তু এবারে যে অভিজ্ঞতা হলো, কোন দিক দিয়ে ঢুকছি, সুড়ঙ্গ পথ ধরে যেতে যেতে কখনো উপর কখনো নিচ, এবং কোথায় গিয়ে উঠছি, জাস্ট বিস্ময়কর। মুর্শিদাবাদ এলে দেখতে ভুলবেন না, হাজারদুয়ারি থেকে কাঠগোলা বাগানের রাস্তার ডান দিকেই চোখে পড়বে এই বাড়িটি। মুর্শিদাবাদ স্টেশন থেকে অথবা বহরমপুর থেকে আপনি আসতে পারবেন, তবে মুর্শিদাবাদ স্টেশন থেকে খুব কাছে হবে, মোটামুটি 4.5 কিমি, মাত্র 10 থেকে 12 মিনিটের পথ। সব শেষে চোখে পড়ল দুটি মন্দির, একটি জৈন, অন্যটি সনাতনী। এর থেকে মনে করা হয় যে
শেঠরা প্রথমে জৈন থাকলেও পরবর্তীতে তারা সনাতন ধর্ম অবলম্বন করেছিলেন। উভয় ধর্মের প্রতি তাদের সমান নিষ্ঠা ছিল।